হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 6-এর প্রশ্নসাথীর গোরাবাজার আইসি ইনস্টিটিউশনের প্রশ্নগুলির উত্তর করব। তো চলো শুরু করা যাক। Read the following passage and answer the question that follow. A tiger was caught in a storm. ঝড়ের মধ্যে একটা বাঘ আটকা পড়েছিল। He had wandered near the village. সে গ্রামের পাশে ঘোরাঘুরি করেছিল। Looking for something to eat. খাবার জন্য কিছু খোঁজাখুঁজি করছিল। On the outskirts of that village lived an ill-tempered woman. সে গ্রামের শেষ প্রান্তে একজন বদমেজাজি মহিলা বাস করতেন। The tiger huddled in shelter close to the wall of the woman's hut. বাঘটি মহিলার কুঁড়ে ঘরের দেয়ালের কাছে আশ্রয়স্থলে লুকিয়েছিল। The old woman was feeling very ill-tempered that night. সেই রাত্রে মহিলাটি খুব বদমেজাজি ছিল। The rain water was leaking through the roof. তার ছাদের থেকে বৃষ্টির জল পড়ছিল। There is no escape from this drip drip. এই ড্রিপ ড্রিপ থেকে অর্থাৎ এই ফোঁটা ফোঁটা থেকে আমার কোনো রক্ষা নেই। She muttered angrily. সে রাগে বিড়বিড় করতে করতে বলল। Pushing her bed around the room to keep it dry. তার বিছানাটি তার রুমের চারপাশে এদিক থেকে ওদিকে ঠেলে নিয়ে ঘুরতে লাগলো সেটাকে শুকনো রাখার জন্য। She shoved the bed and a tin trunk against the wall. সে তার বিছানাটি এবং একটি টিনের ট্রাঙ্ক তার দেয়ালে জোরে আঘাত করলো। The wall shook. দেয়ালটা কেঁপে উঠল। This drip drip will be the death of me. এই ড্রিপ ড্রিপটা অর্থাৎ এই ফোঁটা ফোঁটাই আমার মৃত্যুর কারণ হবে। She shouted. সে চিৎকার করে বলল। এরপরে এর দাগে দেখো কি বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা ঠিক সেটাতে টিক চিহ্ন দিতে বলেছে। এর দাগে কি বলেছে দেখো, দ্য টাইগার ওয়াজ ইন সার্চ অফ, বাঘটা কিসের খোঁজ করছিল? ফুড। তাহলে আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে এখানে? ফুড। দ্য ওমেন ওয়াজ, মহিলাটি ছিল সফট স্পোকেন, সাই নাকি ইল টেম্পার? তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি কী হয়ে যাবে? ইল টেম্পার। দ্য ওমেন হু লিভড ইন এ হার্ড ওয়াজ, সেই একজন মহিলা যিনি একটা কুঁড়ে ঘরে থাকতেন তিনি ছিলেন, তাহলে তিনি কেমন ছিলেন? এজড, ইয়ং নাকি ইল? কেমন ছিলেন তিনি? এজড। এরপর বিয়ের দাগে দেখো কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য গিভেন বক্সেস। তো এর দাগে কি বলছে দেখো, দ্য ইল টেম্পার্ড ওমেন লিভড ইন দ্য মিডল অফ দ্য ভিলেজ, মিডল অফ এ ভিলেজ। মহিলাটি, বদমেজাজি মহিলাটি গ্রামের মধ্যে বাস করত। তাহলে কি হয়ে যাবে আমাদের? ফলস। বিয়ের দেখো কি আছে, ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস দ্যাট নাইট। সে রাত্রে কুকুর এবং বিড়াল পড়ছিল। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? ফলস। দ্য ওমেন বিকাম ভেরি বিজি টু কিপ হার বেড ড্রাই। মহিলাটি তার বিছানাটি শুকনো রাখার জন্য ব্যস্ত ছিলেন। এটা আমাদের কি হয়ে যাবে? ট্রু। এরপরে গ্রামার কি বলছে দেখো, দুইয়ের দাগে ডু এজ ডিরেক্টেড, নির্দেশ মতো করতে বলছে। তো একের দাগে কি আছে দেখো, ডাই। এটা আমাদের কি করতে বলেছে? ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়ে যাবে? ডাইটা অ্যাবস্ট্রাক্ট নাউনে কি হয়ে যাবে? ডেথ। আই শ এ ড্যাশ অফ বিজ হামিং অ্যারাউন্ড। এটা আমাদের কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কালেকটিভ নাউন। এটা আমাদের কালেকটিভ নাউন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে শূন্যস্থানে কি হয়ে যাবে আমাদের? সোয়ার্ম। আই শ এ সোয়ার্ম অফ বিজ হামিং অ্যারাউন্ড। তিনের দেখে কি বলছে দেখো, ভোলানাথ ইজ ড্যাশ অনেস্ট ম্যান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। এটা আমাদেরকে আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। তো এখানে কোন আর্টিকেলটা বসে যাবে? এখানে বসবে অ্যান। ভোলানাথ ইজ অ্যান অনেস্ট ম্যান। চারের দেখে কি বলছে দেখো, দ্য ম্যান ড্যাশ এভরিডে ইন দ্য মর্নিং। এখানে ভার্ব আমাদের কি আছে? ওয়াক। তো ওই ড্যাশটাতে কি বসে যাবে আমাদের? দ্য ম্যান ওয়াক এভরিডে ইন দ্য মর্নিং। এরপর দেখো রাইটিং কি বলছে,
গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য গার্ডেন ইন ইউর স্কুল ইন অ্যাবাউট 50 ওয়ার্ডস। তোমার স্কুলের বাগান সম্পর্কে 50টা শব্দের মধ্যে একটা রচনা লিখতে বলেছে। তো এটা আমরা এইভাবে স্টার্ট করব। দেখো, হেডিং দেব আওয়ার স্কুল গার্ডেন, আমাদের স্কুলের বাগান। এখান থেকে শুরু করব, মাই স্কুল হ্যাজ এ বিউটিফুল গার্ডেন, মানে আমাদের স্কুলে একটা সুন্দর বাগান রয়েছে। ইট লাইজ ইন ফ্রন্ট অফ আওয়ার অফিস রুম, এটা আমাদের অফিস রুমের সামনে রয়েছে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন ইট, এটার মধ্যে অনেক ফুল রয়েছে। দ্য গার্ডেনার লুকস আফটার ইট, মালি এটার দেখাশোনা করে। হি ওয়াটার্স দ্য প্ল্যান্টস এভরিডে, সে প্রতিদিন গাছে জল দেয়। দেয়ার আর রোজ, সানফ্লাওয়ার্স, ডালিয়া, মেরিগোল্ডস অ্যান্ড সো মেনি আদার কাইন্ডস অফ বিউটিফুল ফ্লাওয়ার্স, এখানে গোলাপ, সূর্যমুখী, ডালিয়া, গাঁদা এবং আরও অনেক রকমের সুন্দর সুন্দর ফুল রয়েছে। দ্য গার্ডেন লুকস আপ ভেরি বিউটিফুল, বাগানটা খুব সুন্দর দেখতে লাগে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।